আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ধারাবাহিক এই সিরিজে ইজি সিএসি লার্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব যে আমাদের এপিআই ভিউকে কিভাবে অধিক ডেকোরেট করতে পারি। আমরা গতদিন যে ফাংশন বেসড এপিআই ভিউটা তৈরি করেছি সেটাকে আরও কিভাবে সাজসজ্জিত করতে পারি সেটা নিয়ে ডিটেলস, মানে আমাদের যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ধারাবাহিক এজেন্ডা রয়েছে সেই এজেন্ডার আজকে আমরা 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করি। এর জন্য আমরা আমাদের কোড এডিটরে একবারে চলে যাচ্ছি। কোড এডিটরে কোড করার মাধ্যমে আমরা ফাংশন বেসড এপিআই ভিউ ডেকোরেটর বুঝে যাব আর বোঝার চেষ্টা করব। সো আমরা আমাদের ভিজুয়াল কোড রান করতেছি। গত পর্বে আমরা এপিআই ভিউ এর এরকম কিভাবে এপিআই ভিউ করতে পারি সেগুলো দেখিয়েছিলাম। আমরা সব আর্টিকেলে যদি এপিআই ভিউ করি তাহলে এগুলো আমরা এপিআই ভিউ করেছি, আর পার্টিকুলার কোনো একটা আর্টিকেলের ভিউ করলে আমরা এরকম এপিআই ভিউ করেছি। এছাড়া আমাদের পোস্টম্যানের সাহায্যেও আমরা এপিআই ভিউ এর কাজগুলো করেছি। আজকে আমরা সেটাকে কিভাবে ডেকোরেট করতে পারি সেটা নিয়ে দেখব। এর জন্য আমরা আমাদের কোডে চলে গেলাম। কোডে গিয়ে আমরা জাস্ট আমাদের যে অ্যাপটা ছিল জ্যাঙ্গো রেস্ট টিউটোরিয়াল, সেই অ্যাপের ভিতরে জ্যাঙ্গো রেস্ট অ্যাপের ভিতর থেকে আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের views.py এর ভিতরে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা views.py এ চলে আসলাম। এখানে এপিআই ভিউ করার জন্য আমরা জাস্ট রেসপন্স এবং এপিআই ভিউটাকে এখানে জাস্ট ইম্পোর্ট করে নিব অ্যাট ফার্স্ট আমরা এখানে। সো এর জন্য আমরা একটু ডকুমেন্টেশনটা দেখে নিতে পারি যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের যে মেইন ডকুমেন্টেশন রয়েছে সেই মেইন ডকুমেন্টেশন থেকে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক আর আপনারা সার্চ দিবেন। আশা করা যায় আপনাদের সার্চ অলরেডি রানিং অবস্থায় রয়েছে। এরপরে আপনারা যে রিকোয়েস্ট এবং রেসপন্স এখানে ক্লিক করবেন। তারপরে আমরা আজকে এই যে এখান থেকে যে এপিআই ডেকোরেটরগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব বা এগুলো আমরা আজকে শিখব। এর জন্য অ্যাট ফার্স্ট আমরা প্রথমে এখানে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ডেকোরেটরস থেকে আমরা প্রথমে রেসপন্সটাকে ইম্পোর্ট করে নিব এখানে। এর জন্য আমরা এখানে জাস্ট লিখব এর জন্য আমরা এখান থেকে জাস্ট ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক আমাদের দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সাজেস্ট করতেছে রেস্ট ফ্রেমওয়ার্ক। এখান থেকে জাস্ট আমরা রেস্ট ফ্রেমওয়ার্কের ডেকোরেটরস থেকে জাস্ট ইম্পোর্ট করে নিব। এই দেখতে পাচ্ছেন আমাদের ইম্পোর্ট করে নিচ্ছি এপিআই ভিউকে। এই আমাদের সাজেস্ট করছিল একটু আগে, এপিআই ভিউকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এবং সেম প্যাটার্নে আমরা এখান থেকে জাস্ট রেসপন্সটাকে ইম্পোর্ট করে নিব। এর জন্য ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক আমাদের যে রেস্ট ফ্রেমওয়ার্ক রয়েছে ডট এখান থেকে রেসপন্স থেকে ইম্পোর্ট করে নিব আমরা আর ক্যাপিটাল রেসপন্স, এই যে আমাদের সাজেস্ট করছিল এই যে রেসপন্স। এখন আমাদের জাস্ট এতটুকু ইম্পোর্ট করা হয়ে গেল। আমরা এছাড়া স্ট্যাটাসটাকে ইম্পোর্ট করে নিব আমাদের যেন অটোমেটিক স্ট্যাটাস শো করে। এর জন্য রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে ইম্পোর্ট করে নিব ইম্পোর্ট স্ট্যাটাস। হ্যাঁ, আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক থেকে স্ট্যাটাসটাকে অটোমেটিক ইম্পোর্ট করে নিলাম। মানে হচ্ছে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই নেই যে এই ডেকোরেটরসটাকে এতটুকু ইম্পোর্ট করে নিলাম, রেসপন্স ইম্পোর্ট করে নিলাম এবং এই স্ট্যাটাসটাকে ইম্পোর্ট করে নিলাম। অর্থাৎ এইটুকু কাজ আমরা অ্যাট ফার্স্ট করে নিলাম। এখান থেকে জাস্ট কপি করে আপনি এখানে পেস্ট করে দিতে পারেন বা আপনি হাতেও লিখতে পারেন। হ্যাঁ, আমরা জাস্ট পেস্ট করে দিলাম, ওর মতো করেই আমরা লিখলাম, সমস্যা নাই। এখন আমাদের এপিআই ভিউ ডেকোরেটরে যেখানে আমরা জেসন রেসপন্স ইউজ করেছি সেখানে আমরা রেসপন্স ইউজ করব। এখানে আমরা রেসপন্স ইউজ করলাম এবং রেসপন্স যখন ইউজ করব তখন সেভ ইকুয়াল ফলস দেওয়ার আমাদের কোনো দরকার নেই। এছাড়া এখানে যেখানে আমাদের
জেসন রেসপন্স ছিল সেখানে আমরা আমাদের রেসপন্সটাকে ইউজ করব। দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে জেসন রেসপন্স ছিল অ্যাট ফার্স্ট আমরা তার পরিবর্তে রেসপন্সটাকে ইউজ করতেছি। একবারে আমরা কাজগুলো করে নিচ্ছি যেন আমাদের আর পরবর্তীতে ঝামেলা না হয়। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছেন যে এখানে CSRF accept লিখেছিলাম, এর পরিবর্তে আমরা এখানে API ভিউ এর জন্য জাস্ট এই ডকুমেন্টেশন অনুযায়ী এই এই API ভিউ এর এতটুকু জাস্ট কপি করে নিব। হ্যাঁ, কপি করে নিয়ে জাস্ট আমাদের গেট মেথডের জন্য এবং পোস্ট মেথডের জন্য আমাদের API ভিউটা শো করবে এই আর্টিকেল লিস্টে। সেজন্য আমরা এখানে জাস্ট কপি করে নিয়ে বসালাম। ওকে, এখন আমরা এই স্ট্যাটাস এছাড়া আমাদের এই যে এই আর্টিকেলের এখানের পরিবর্তে আমরা নিচে স্ক্রল করবেন, করলে এতটুকু আমরা কপি করে নেবেন। ওকে, কপি করে নিয়ে আমরা জাস্ট বসালাম। এখানে API ভিউ, গেট, তারপরে পুট এবং ডিলেটের জন্য আমাদের API ভিউগুলো শো করবে। কাজকে খুব ত্বরান্বিত বা তাড়াতাড়ি করার জন্য আমরা কপি করে এসে বসানো আপনাদের দেখাচ্ছি। আপনি এখানে হাতেও লিখতে পারেন যদি আপনার সময় অনেক থাকে। এছাড়া যখন আমরা দুই জায়গায় চেঞ্জ করলাম, যেখানে আমরা জেসন রেসপন্স ছিল সেখানে আমরা রেসপন্স দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের উপরে CSRF accept ছিল সে তার পরিবর্তে আমরা এখানে API ভিউ ডেকোরেটিং করার জন্য API ভিউ আমরা এখানে অ্যাড করলাম। এরপরে আমরা আরেকটা কাজ করব, আমাদের যেখানে আমাদের এই স্ট্যাটাসগুলো ছিল আমরা সেই করেসপন্ডিং স্ট্যাটাসগুলো এখানে বসাবো। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে করেসপন্ডিং স্ট্যাটাসগুলো আপনাদের এখানে বসানো হয়েছে, সেই রকম আমরা করেসপন্ডিং স্ট্যাটাস সেখানে বসানোর চেষ্টা করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমাদের কোনো কিছু ক্রিয়েট হয়ে যাবে, সাকসেসফুলি কোনো কিছু ক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা 201 ক্রিয়েট করেছিলাম, তার পরিবর্তে আমরা এখন বসাবো স্ট্যাটাস HTTP 201। এই এতটুকু আপনারা কপি করে নেবেন। কপি করে নিলাম, কপি করে জাস্ট আমাদের এই এখানে জাস্ট বসালাম। ওকে, সেম প্যাটার্নে আমরা স্ট্যাটাস 404 এর পরিবর্তে আমরা এই এতটুকু স্ট্যাটাস এই এতটুকু কপি করলাম, কপি করে জাস্ট এখানে বসালাম। ওকে, যদি আমাদের ব্যাড রিকোয়েস্ট দেয় তখন 400 ব্যাড রিকোয়েস্টের জন্য আমরা এটা বসাচ্ছিলাম। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের আর্টিকেলটা রয়েছে তখন আমাদের এই ডাটাগুলো শো করতেছিল, যখন আমাদের আর্টিকেলটা নাই তখন আমাদের 404 অর্থাৎ এমটি লিস্টের একটা আর্টিকেল আমরা শো করাচ্ছিলাম। এই যে এর জন্য আমরা যখন আমাদের আর্টিকেল নাই তার জন্য আমরা এই স্ট্যাটাস 404 এর স্ট্যাটাসটুকু শো করাবো। অটোমেটিকভাবে আমাদের এই স্ট্যাটাস এখানে শো করানো হবে। এখানে আমাদের স্ট্যাটাস লেখার দরকার নেই, আবার বাড়তি করে এখানে যদি আমরা এখানে ইম্পোর্ট করে নেই স্ট্যাটাসটাকে, সো আমাদের এখানে আবার বাড়তি করে স্ট্যাটাস লেখার কোনোই প্রয়োজন নেই। সেম প্যাটার্নে আমরা এখানে যেখানে আমাদের 201 ছিল সেই স্ট্যাটাসের পরিবর্তে আমরা এখানে আমাদের HTTP এতটুকু আমরা এখানে বসাচ্ছি। স্ট্যাটাস আমাদের এই স্ট্যাটাস ইকুয়াল টু এতটুকু আমরা এখানে বসাচ্ছি স্ট্যাটাস ডট সেম প্যাটার্নে আমরা এখানে বসালাম, এবং 404 এর পরিবর্তে আমরা এই যে ব্যাড রিকোয়েস্টটা আমরা এখানে বসাবো। ওকে, আমাদের মোটামুটি কাজ এছাড়া আমাদের এখানে দেখতে পাচ্ছেন গেট, এখানেও আমরা এই যে সেভ দিয়েছি, এই সেভ ইকুয়াল টু ফলস এটা আমরা এখন দিব না, আমাদের এটা এখন দরকার নেই। এছাড়া আমাদের যেখানে স্ট্যাটাস ছিল সবগুলো স্ট্যাটাস আমাদের চেঞ্জ করা হয়ে গেছে। আমাদের যেখানে রেসপন্স ছিল এই যে 204 এর পরিবর্তে আমরা এখান থেকে জাস্ট 204 এর পরিবর্তে নো কন্টেন্ট স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস নো কন্টেন্ট এতটুকু এখানে বসাবো। হ্যাঁ, এতটুকু এখানে বসালাম। তাহলে আমাদের ডেকোরেটিংয়ের কাজ শেষ হয়ে গেল। আমরা একটু আমাদের প্রজেক্টটাকে একটু রান করে নেই। আই থিঙ্ক আমাদের উইদাউট এরর আমাদের প্রজেক্টটা খুব সুন্দরভাবে রান করবে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা রান করেছে। আমরা একটু আগে
আমাদের যখন একটু আগে আমরা এরকম দেখতে পারলাম, এটাকে যদি আমরা যখন রিলোড দিব, তখন দেখতে পারবো যে অটোমেটিক একটা ডেকোরেটিং এখানে আমাদের শো করবে। ওকে, গ্রেট, খুব সুন্দর একটা ডেকোরেশন আমাদের এখানে শো করছিল। আমাদের এখানে দেখতে পাচ্ছেন নর্মাল একটা জেসন ফাইল ফরম্যাট আমাদের এখানে শো করতেছে। যখন আমরা এপিআই ভিউ ডেকোরেটর ইউজ করতেছি তখন আমাদের এখানে অটোমেটিক একটা ডেকোরেটিং শো করতেছে। আমরা এখান থেকে কোনো পোস্ট দিতে পারবো, জেসন ফরম্যাটে এরকম কোনো পোস্ট দিতে পারবো। দেখতে পাচ্ছেন যে পোস্ট দেওয়ার অপশন রয়েছে। এই যে এখানে আমাদের কোন ফরম্যাটে আমরা দেখতে যাচ্ছি জেসন আর এপিআই, সেগুলো এখানে আমরা শো করাতে পারতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। প্লাস এখান থেকে যদি আমরা কোনো পোস্ট দিতে চাই, ধরলাম আমরা এরকম কোনো একটা পোস্ট দিতে যাচ্ছি, সো এখান থেকে আমরা পোস্ট দিতে পারবো। এর জন্য আমাদের এতটুকু সমস্তটুকু একটু কপি করে নিলাম। আমরা সমস্তটুকু কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করে জাস্ট আমাদের তো আইডি অটোমেটিক নিয়ে নিবে এবং আমাদের সময় অটোমেটিক ডিটেক্ট করে নিবে। এছাড়া আমাদের একটু নামগুলো চেঞ্জ করে নেই। ডেকোরেটর আমরা নাম দিলাম। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমরা যে এখানে পোস্ট দেখতে পাচ্ছেন, যখন আমরা এখান থেকে জাস্ট পোস্টে ক্লিক করব ও তখন এছাড়া আমরা যে জেসন পার্সার ইউজ করেছিলাম সেই জেসন পার্সারে আমরা একটু চেঞ্জ করে নিব। যেমন এই ডাটা এতটুকু আমরা ডিলিট দিয়ে দেবো, যেন আমাদের পোস্টের জন্য আমরা এখানে লিখব আমাদের যে এই যে রিকোয়েস্ট যেটা দিচ্ছি সেই রিকোয়েস্ট ডট আমরা ডাটা, মানে যে ডাটাটাকে আমরা রিকোয়েস্টে দিচ্ছি। ওকে, আমরা সেম প্যাটার্নে আমাদের এই নিচের দিকে আমরা জেসন পার্সার ইউজ করেছিলাম মানে পার্সিং করার জন্য, এটার পরিবর্তেও আমরা এখানে এই যে জাস্ট এই রিকোয়েস্টটাকে আমরা কপি করে নিব। কপি করে এই এতটুকু আমরা ডিলিট দিয়ে দিই একটু, এবং আমরা এখানে বসাবো যে ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা। আর বাকি কাজ আমাদের সেম আগের মতোই। এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা একটু রান করি, আই থিঙ্ক উইদাউট এরর আমাদের প্রজেক্টটা রান হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। আমরা যদি আমাদের এই এপিআই ভিউটা একটু দেখি, এখানে জাস্ট ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে খুব সুন্দরভাবে শো করতেছে। এখন যদি আমরা এখানে আমরা জেসন ফরম্যাটে ডাটা দেই, মানে এই ডাটাটাকে যদি আমরা এখানে দিতে চাই, এই ডাটাটাকে আমরা এখানে দিব। জাস্ট এই ডাটাটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। আমাদের আইডি অটোমেটিক ডিটেক্ট করে নিবে, সো আইডিটা আমাদের দরকার নেই। এই সময়টা আমাদের অটোমেটিক ডিটেক্ট করে দিবে, সে সময়টাও আমাদের দরকার নেই। এখন আমরা আমাদের এখানে নাম যে টাইটেলটা ছিল, টাইটেলটা একটু চেঞ্জ করে দিই, জাস্ট ডেকোরেটর দিলাম। এবং আমরা এখানে আমাদের যে অথর নাম ছিল সেটা আমাদের ফুল নাম আমি দিই একটু রানা সরকার দেই, এবং আমার জিমেলটা দেই রানা রুয়েট 344@gmail.com। আমার প্রিভিয়াস gmail.com ছিল এটা, আর সেখানে জিমেল করে লাভ নেই। এখান থেকে জাস্ট যখন আমরা পোস্ট দিব, এখানে দেখতে পাচ্ছেন যে ইনশিওর 20 ক্যারেক্টারের মধ্যে আমাকে ইনশিওর করতে বলতেছে। আমরা একটু আবার দেই, সরি ফর দ্যাট। আর এখানে একটু আমাদের একটু ভুল হয়েছে, এই আমাদের জিমেলটা 20 ক্যারেক্টারের মধ্যে ইনশিওর করতে বলেছিল, আমরা আবার একটু দেই সেটা। এটাকে ইয়ে করে দিচ্ছি। ডেকোরেটর। ওকে, এখন জাস্ট যদি আমরা পোস্টে ক্লিক করি অটোমেটিক এখানে পোস্ট হয়ে যাবে। সো আমরা এখান থেকে পোস্টে ক্লিক করতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা পোস্টে ক্লিক করেছি তখন অটোমেটিক এটা পোস্ট হয়ে গেল। আমরা জাস্ট যদি সবগুলো দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে। এখন আমরা এই 5 নম্বর আইডি ধরে যদি এখানে কল করি বা রাউট করি, এখানে জাস্ট 5 লিখলাম, লিখে
তখন দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দরভাবে আমাদের অটোমেটিক একটা ডেকোরেটিং ফর্ম বা ডেকোরেশন ফর্ম ক্রিয়েট করতেছে। এখানে দেখতে পাচ্ছেন ডিলিট করতে পারবো আমরা, গেট করতে পারবো, ও তারপরে এখানে আরও অপশন আমরা এখান থেকে পাবো যে ডিলিট করতে পারবো, দেখতে পারবো, তারপরে এখান থেকে আবার আপডেট করতে পারবো যদি এটাকে আমরা আপডেট করতে চাই। দেখতে পাচ্ছেন যে আমাদের সব কিছু এখান থেকে খুব সুন্দরভাবে শো করতেছে। আমরা এটাকে জেসন ফরম্যাটে দিলাম। হ্যাঁ, সো এটাই ছিল আজকের মতো আমাদের, যে কিভাবে এপিআইকে আমরা ডেকোরেশন বা ডেকোরেটিং করতে পারি সেটা। এখানে আপনারা পোস্টম্যানের সাহায্যে আমরা কাজ করতে পারি। আজকে আমাদের পোস্টম্যানের তেমন দরকার নেই, আমরা পরবর্তীতে পোস্টম্যান একটু দেখাবো। সো আমরা কি কাজ করলাম আপনাদের যদি একটু অল্প সময়ের মধ্যে সারাংশ টানি, তাহলে আমাদের যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের মূল ডকুমেন্টেশন রয়েছে, মূল ডকুমেন্টেশনে আপনি এখানে যাবেন, গিয়ে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্সে যাবেন, অ্যান্ড গিয়ে জাস্ট এখানে যে এপিআই ডেকোরেশনের যে নিয়মগুলো বলছিল সেই নিয়মগুলোই আমরা কাজ করলাম। আমরা কি কাজ করলাম একটু আপনাদের আবার বলি, যে প্রথমে আমরা স্ট্যাটাস, এপিআই ভিউ, রেসপন্স এই তিনটা জিনিসকে ইম্পোর্ট করে নিলাম। অ্যাট ফার্স্ট ইম্পোর্ট করা হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের আর্টিকেল লিস্টে আমরা প্রথমে এপিআই ভিউ বললে দিলাম যে এখানে আমাদের এপিআই ভিউ গেট অথবা পোস্ট, আর যেখানে আমাদের এর আগে জেসন রেসপন্স ছিল তার পরিবর্তে আমরা রেসপন্স ইউজ করলাম, এবং যেখানে আমাদের পার্সার ছিল পার্সারের মাধ্যমে আমরা পার্সিং করে ডাটাটাকে নিয়ে এসেছিলাম, সেই পার্সারটাকে ডিলিট দিয়ে দিলাম, এবং এখানে আমরা ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ডাটা দিলাম। এছাড়া আমাদের যে স্ট্যাটাসটা ছিল এই স্ট্যাটাসটা ছিল আমরা অটোমেটিক ডিটেক্ট করার জন্য এই স্ট্যাটাস দিয়ে দিলাম, এই স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস আমাদের যে অনুযায়ী স্ট্যাটাস বলতেছে, যখন আমাদের কোনো কিছু ক্রিয়েট হয়ে যাবে তখন 201, যখন ব্যাড রিকোয়েস্ট দিবে তখন 400, সেই অনুযায়ী আমরা এখানে স্ট্যাটাস দিলাম। প্লাস যখন আমাদের ডিলেটেরও দরকার পড়বে, প্রত্যেকটা আর্টিকেলকে আপডেট করার দরকার পড়বে, আপডেটের জন্য পুট, এবং সব আর্টিকেলকে প্রত্যেকটা আর্টিকেলকে ইন্ডিভিজুয়ালি নিয়ে আসার জন্য গেট, তারপরে আর্টিকেলকে ডিলিট করার জন্য ডিলেট, এগুলো আমরা এখান থেকে কাজ করলাম। এছাড়া আমরা সিরিয়ালাইজার্সে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালভাবে আমরা আইডি টাইডি সব কিছু দিয়েছি। এখানে অত কনফ্লিক্ট না করে আমরা এখানে দিতে পারি এই যে ফিল্ডস ইকুয়াল টু, এখানে আমরা খুব সুন্দর উপায়ে আবার লিখতে পারি যে ফিল্ডস ইকুয়াল সব ডাটাকে একসঙ্গে শো করাতে চাচ্ছি, এরকমভাবে আমরা ওয়াল দিতে পারি। এটার মাধ্যমে আমরা সব ডাটাকে একসঙ্গে ফিল্ডে আমরা নিয়ে আসতে যাচ্ছি। সো আশা করা যায় আপনারা এই এপিআই ভিউ ডেকোরেটর সম্পর্কে অবগত হয়েছেন এবং বুঝেছেন। এই টিউটোরিয়ালটা বোঝার পূর্বে বা দেখার পূর্বে আপনাকে অবশ্যই আমার ফাংশন বেসড এপিআই ভিউ মানে এর আগের যে ভিডিওটা রয়েছে সেটা দেখা দরকার। সেটা দেখলে এই ভিডিওটা সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে যে জায়গায় চেঞ্জ করলাম সেই জায়গাগুলোতে চেঞ্জ করে পরবর্তীতে আমরা হয় এই ফাংশন বেসড এপিআই ভিউ ডেকোরেটিং নিয়ে কাজ করব, ও মানে ফার্দার যখন আমরা প্রজেক্ট করব, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ক্লাস বেসড এপিআই ভিউ নিয়ে কাজ করব। সো আগামী পর্বে আমরা এই ফাংশন বেসড এপিআই ভিউ এর পরিবর্তে সেম কাজ কিভাবে ক্লাস বেসড এপিআই ভিউ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করা যায় আমার এই সমস্ত সিরিজটা দেখার পরে আপনার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং আপনি এই ভিডিওটা দেখার পূর্বে বা আমার এই সমস্ত ভিডিও দেখার পূর্বে আমি যে ডকুমেন্টেশনগুলো আপনাদের এখানে বলতেছি সেই ডকুমেন্টেশনগুলো কাইন্ডলি পড়বেন, পড়লে আরও বেশি নলেজ গ্যাদার করতে পারবেন। সো আমি আর কিছুই করতেছি না, জাস্ট ওই ডকুমেন্টেশনগুলোই আপনাদের সামনে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি। সো ওই মূল ডকুমেন্টেশন পড়ুন, আমার এই ভিডিওটা একটু ফলো করুন। আশা করা যায় এই সিরিজটা কমপ্লিট হওয়ার পরে আপনার জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হবে, আপনি যে কোনো প্রজেক্টে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।